অবশ্যই সংখ্যালঘু ভাইদেরকে বলবো, এখানে সংখ্যালঘু বলতে শুধু মুসলিম তো হয় না, সংখ্যালঘুর মধ্যে খ্রিস্টান আছে, শিখ আছে, পাঞ্জাবি আছে, সম্ভবত এসসি এসটি সম্প্রদায়ও পড়ে সংখ্যালঘুর মধ্যে। তা যদি আমার এটা মিস্টেক হয় তাহলে ক্ষমার নজরে দেখবেন, কিন্তু আমি যতটুকু জানি, তা সেই ভাইদেরকে একটাই বলবো, ভাই ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধানের যে অধিকার দিয়েছে সংখ্যা অনুপাতে ভাগিদারি, অতএব যতক্ষণ না এই সংবিধান অনুযায়ী আমরা চলবো, সংবিধান অনুযায়ী আমরা যতদিন না রাজনীতি করব, সংবিধান অনুযায়ী যতদিন না আমরা ভোট করব, সংবিধান অনুযায়ী যতদিন না আমরা চা পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হব, ততদিন আমরা আমাদের অধিকারও পাবো না, আমাদের বাড়ির বেটিরা সুরক্ষিত হবে না। আজকে দেখুন না, আদিবাসী সম্প্রদায়ের একটা ছোট্ট বোনকে, একটা বাচ্চাকে, একটা ফুটফুটে সন্তানকে, তাকে শারীরিক নির্যাতন করেছে, 3 টুকরো করেছে। কি হলো বিচার? আমার আদিবাসী ভাই বোনদের বলবো, আপনাদেরকে ভাবতে হবে আপনারা কাদের পিছনে ঘোরেন আর কাদেরকে আপনাদের মাসিহা মনে করেন। নিজেরা সংগঠিত হন, নিজেদের ডক্টর বাবা সাহেব আম্বেদকর যে ভাগিদারি দিয়েছে সেই ভাগিদারির কথা নিজেদের ভাবতে হবে, না হয় কখনোই এই সমস্যা থেকে উঠে আসতে পারবেন না। ঠিক তেমনই এসসি এসটি ভাই, তারপরে মুসলিম সমাজের মানুষ, আজকে একটা কথা এখানে বলছি, জানি না এই কথাটা আমার বলা ভুল হয়ে যাচ্ছে কিনা। দেখুন, দীর্ঘ ৭৯ বছর ধরে দেশ চলছে, স্বাধীন হয়েছে, বিহারে ভোট এসে গেছে, এটা কি ইন্ডিয়া জোট হয়েছে, সবাই নাকি এক হয়েছে। দেখুন, সে আমার একটা ভাইকে বাদ দিয়েছে। যারা 2% তারা বলছে আমরা মন্ত্রী হব, উপমন্ত্রী হব, মুখ্যমন্ত্রী হব। যে 12% সে বলছে আমি সিএম হব। হবারই অবশ্যই অধিকার আছে, কিন্তু যারা একটা বড় অংশ 29% কম বেশি, আজকে তাদের অবস্থা কি না, তাদের কোনো নেতা বানানো যাবে না। তোমরা আমাদেরকে সাপোর্ট করো, বিজেপিকে রুখতে হবে। বিজেপিকে রুখতে পারছেন? এই রুখবো আর বাঁচাবো, এই করতে 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 আমরা জীবনে নিজেদের একটা যে কায়েদ হওয়া, নিজেদের একটা লিডার হওয়া, নিজেদের বিষয় একটা ভাবা, আজ আমরা কিন্তু ভুলে গেলাম। না আমার আদিবাসী ভাই, না আমার দলিত ভাই, না মুসলিম সমাজের ভাই, কই? সংখ্যালঘু ভাইদেরকে বলবো ভাবতে হবে। আজকে খেয়াল করে দেখুন তো, যখন বিহারের বুকে সম্ভবত লালু প্রসাদ যাদবেরই ছেলে হবেন, উনি তেজস্বী যাদবী মনে হচ্ছে উনি, আমি অতটা ঠিক জানি না, তিনাকে মিডিয়া প্রশ্ন করছে, তেজস্বী যাদবী মনে হয় বললো উনি লালু প্রসাদ যাদবেরই ছেলে হবে মনে হচ্ছে। কি প্রশ্ন করছে? যে পুরো দেশে আই লাভ মোহাম্মদ সাল্লাম নিয়ে একটা চর্চা চলছে, আপনি এ নিয়ে কি বলছেন? বলছে আমি বিহার নির্বাচন নিয়ে চর্চা করছি। হায় 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 হায়, আপনি আবার আশা করছেন আমাকে মুসলিমরা ভোট দিক? আরে আমাদের হুজুর আমাদের জানের থেকে প্রিয়, আপনার নবীকে আপনি নাম নাও মান, আপনার তো মনুষ্যত্ব একটা কি বলে, আপনি একটা কলমও বলতে পারতেন যে অবশ্যই এটা উত্তরপ্রদেশের সরকার সংবিধান বিরোধী কাজ করছে। কেন? সংবিধানের 25 নম্বর আর্টিকেলের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ তার ধর্ম করবে, ধর্মের প্রচার করবে, ধর্মকে ভালোবাসবে, ধর্ম কথা মানুষকে শোনাবে, তার রাইট আছে, দেশ বা সরকার তার হস্তক্ষেপ করতে পারবে না। অতএব এটা ভুল হচ্ছে, এটুকু তো বলতে পারতেন। আর আমার কওমের মানুষ যখনই হুজুরের উপর আঘাত হবে, ইসলামের উপর আঘাত হবে, আমরা সবাই মিলে রাস্তায় নেবে যে হই হই করবো, কিন্তু একবারও ভাববো না যে আমাদের উপরে আঘাত হলে আমাদের হয়ে কেউ লোকসভা বিধানসভায় যে বলবে, এমন লোক তৈরি করা কখনো আমরা স্বপ্ন দেখছি না। আমার ভাইয়েরা, আমার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিটা জাতের যারা গরিব অসহায় সংখ্যালঘু, আপনারা ভাবুন, আপনাদের ঘরের বেটিরা সুরক্ষিত নয়, আপনাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, চাকরি, কোনো জিনিস নিরাপদ নয় যতক্ষণ না ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের মান্যতা দিয়ে আপনারা সংখ্যা অনুপাতে ভাগিদারির কথা ভাববেন। চাকরি যদি 100 থাকে, যার যত সংখ্যা সে তত পাবে, লিডারের জায়গায় যার যত সংখ্যা সে তত পাবে। সব জায়গায় যতক্ষণ না এসে আমি অন্য কারো নয়, আমি নিজের যেখানে অধিকার পাবো, আমরা সেখানে একটা গ্রুপ তৈরি করে
আমরা যতক্ষণ না পার্টিসিপেটে ঐক্যবদ্ধ হব ততক্ষণ আমাদের দুনিয়াবি চাওয়া পাওয়ার কখনো সমস্যা মিটবে না। এটা আমি